আপনি যেমনটি জানেন যে আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব এই পিঠা উৎসবের আয়োজনকে কেন্দ্র করেই কিন্তু পাবনা সদর উপজেলার জালালপুরে অবস্থিত ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আজকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এটা কিন্তু প্রতি বছরই তারা এই পিঠা উৎসবের আয়োজন করেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আসলে এই পিঠা উৎসবকে কেন্দ্র করে কিন্তু এখানে নানান ধরনের পিঠা আয়োজন করা হয়েছে। এখানে যেমনটি আমরা দেখতে পেয়েছি যে মালাই রোল, চিতল পিঠা, আপনার ডিম পিঠা, ভেজানো পিঠা, ভাপা পিঠা, পুরিং পিঠা, জামাই পিঠা, ডিমের রসমালাই, লুডুস পরোটা সহ সিরিজ সহ নানা ধরনের পিঠা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে এই পিঠা উৎসবকে কেন্দ্র করে যারা এই আয়োজন করেছেন তাদের আমরা একজনের সাথে একটু কথা বলবো যে আসলে তারা কোন কোন ধরনের এবং কেমন আয়োজন করেছেন এই পিঠা উৎসবের, যদি একটু বলতেন। আসলে পিঠা উৎসবটা হচ্ছে মূলত এটা বাংলার একটা ট্রেডিশন। আমরা নামে বাঙালি আছি, কিন্তু বাংলার যে কত ধরনের পিঠার নাম আছে সেটা আসলে আমরা জানি না। আমরা এই উৎসবটার আয়োজন করেছি যাতে আমরা বাংলার আরও বর্তমান যে তরুণ প্রজন্ম আছে তারা সবাই আধুনিক যুগের দিকে ঝুঁকছে, কিন্তু আমরা বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে সংস্কৃতিটা আছে এটা ধরে রাখার জন্যই মূলত এটার আয়োজন করা হয়েছে, যেন তারা এখানে আসতে পারে, নতুন নতুন পিঠার নাম জানতে পারে এবং তারা যেন বাংলার যে পুরনো পিঠাগুলোর যেমনটা স্বাদ তারা যেন সেই স্বাদটা ধরে রাখতে পারে। ইভেন তারা যেন পরবর্তী প্রজন্মকেও তারা তাদের এই ধরনের তাদের বাংলার যে এমন একটা ঐতিহ্য আছে, এমন একটা সংস্কৃতি আছে, তারা যেন তাদের পরবর্তী প্রজন্মকেও সেটা জানান দিতে পারে। মূলত এই জন্যই আসলে আমাদের এই উৎসবটার আয়োজন করা। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা আসলে এই এত সময় কিন্তু ম্যাক্স স্কুলের একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছিলেন এই পিঠা উৎসব আয়োজনের কারণ। আসলে আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যিনি এই ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা। যদি বলতেন যে আসলে এই ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজে প্রতি বছরে নেই, এবারও তো আপনারা এই পিঠা উৎসবের আয়োজন করেছেন, এতে কিন্তু শিক্ষার্থীদের আপনারা কেমন উদ্বুদ্ধ করতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এই আয়োজনটা করেছে। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমি এই স্কুলের কর্তৃপক্ষকে। তিনি এই আয়োজনটা করে আমাদের ছোট ছোট আমার তরুণ যে প্রজন্ম, সেই প্রজন্মটা তারা পিঠা সম্পর্কে জানতেই পারে না, কারণ ব্যস্ততম এই শহরে এখন এই ধরনের পিঠা, ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা, এই পিঠাগুলো সম্পর্কে আমাদের ছোট ছোট বাচ্চারা জানে না, বোঝে না। তো তাদেরকে জানান দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট আয়োজন। আমি আমার সকল শিক্ষার্থী, আমাদের এই প্রতিষ্ঠানের ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এই ধরনের আয়োজন করে তারা তাদের প্রতিভাকে জাগরণ দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে এই ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার সাথে কথা বললাম। আমাদের সাথে আরেকজন শিক্ষিকা যুক্ত রয়েছে, তার কাছ থেকে জানবো যে আসলে কেমন উদ্বুদ্ধ করেছেন এবং এই আয়োজনকে ঘিরে কেমন উৎসবের আমেজ বিরাজ করছে এই ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজে, যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে গতবারের ন্যায় এবারও আমরা এই প্রোগ্রামটা করেছি, কারণ গতবার করে আমরা অভিভাবক এবং শিক্ষার্থীরা খুব আনন্দ পেয়েছি। এবারও সে তার ব্যতিক্রম নয়। তো এবার আমার গতবারের চেয়ে এবার আরও বেশি ভালো লাগছে। তো বাচ্চারা পিঠা সম্পর্কে জানতে পারছে এবং অনেক বাচ্চারা আছে যে পিঠা ওরা শুধু নাম জানতো কিন্তু কখনো তৈরি করতে পারতো না বা মাকে কখনো দেখে নাই, কিন্তু আমাদের শিক্ষার্থীরা মায়ের পাশাপাশি ওরা পিঠা বানানো দেখছে এবং শিখছে। আমরা শুধু পড়াশোনার বিষয়টাই দেখি না, সহশিক্ষা কার্যক্রম যেমন আমাদের কি বলে একটা সৃজনশীল স্টল আছে বাচ্চাদের প্রদর্শনী দেখানোর জন্য, এবং পিঠা ওরা বাচ্চারাও সেল করছে এবং ওরা মায়ের সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়ে আসছে। এটাই। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে এই পিঠা উৎসবের মূল কারণ কিন্তু তরুণ প্রজন্মকে এই নতুন নতুন পিঠা সম্পর্কে জানান দেওয়ার জন্যই কিন্তু এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এই ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজে। আমরা এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের যিনি কর্ণধার রয়েছেন এখানকার পরিচালক নুরুল ইসলাম, তার কাছ থেকে জানবো যে আসলে এই পিঠা উৎসব প্রতিবারের মতোই তিনি এবারও করেছেন। আসলে কি জানান তিনি, আমরা সেটা জানার চেষ্টা করব তার কাছ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা শিক্ষার পাশাপাশি প্রতিবারই বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি। শিক্ষা মেলা, বস্ত্র মেলা, বিজ্ঞান মেলা এবং পিঠা উৎসব, যেগুলো আমরা মনে করি এটা শিক্ষারই একটি অংশ এবং শিক্ষার অংশ হিসাবে প্রতি বছর নেয় এবারও আমরা এই আয়োজনটি করেছি। এই আয়োজনে আমরা অতীতেও দেখেছি শিক্ষার পাশাপাশি আনন্দ এটা মানুষের প্রত্যেকেরই একটা মানুষের খোরাক। সেই বিবেচনায় আমরা দেখেছি অভিভাবক, শিক্ষক,
এরপরে ছাত্র, অত্র এলাকার নানা শ্রেণীর মানুষ আমাদের এই কার্যক্রমকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। এটা দেখে আমাদের দেশ এবং জাতির আগামী দিনের কর্ণধর যারা নাকি এখান থেকে নানা ধরনের তথ্য উপাত্ত এবং ক্লু পাচ্ছে, যেগুলো দিয়ে আমরা মনে করি পিঠা উৎসবের মাধ্যমে যেমন করে বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার পিঠা সম্পর্কে তারা জানতে পারছে, চিনতে পারছে, সেটার সাথে সাথে এই আয়োজনের মধ্য দিয়ে তারা বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি তাদের তৈরি হচ্ছে। বিশেষ করে আগামী দিনে উদ্যোক্তা হয়ে এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশ এবং জাতির বৃহত্তর কল্যাণে তারা অবদান রাখার জন্য আরও অনুপ্রাণিত হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই জন্য আপনারা যারা আমাদেরকে এই প্রোগ্রামে এসে উৎসাহিত করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের পাশে থেকে যদি সহযোগিতা করেন তাহলে এই প্রতিষ্ঠান ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজ জালালপুর পাবনা, আমরা আশা করি আগামী দিনে এর থেকে আরও ভালো আয়োজন করে শিক্ষার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করতে পারবে। তো আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালক নুরুল ইসলামের কাছ থেকে এত সময় শুনলাম যে আসলে এই প্রতি বছরে নেই কিন্তু এই পিঠা উৎসবকে কেন্দ্র করে করার মূল একটি কারণ রয়েছে, তরুণ প্রজন্ম যাতে এই পিঠার সাথে ভালোভাবে পরিচিত হয় এবং উদ্যোক্তা গড়তেই কিন্তু এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই ছিল পাবনা সদর উপজেলার জালালপুর ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসব থেকে ফজলুল হক, এশিয়ান টেলিভিশন, পাবনা।